عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئاته أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণাগুণ সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে তার অসংখ্য বান্দা থেকে আমাদেরকে ভালোবেসে পছন্দ করে তার পবিত্র ঘরে এসে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলের অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আবারও সেই মহান রবের প্রতি প্রশংসা জ্ঞাপন করি, যে মহান রব রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সুষ্ঠুভাবে আমরা ভালোভাবে রমজানটা শেষ করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সে আখিরি জামানুন নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যার উম্মত হয়ে আমরা সম্মানিত হয়েছি, সম্মানিত জাতি, সম্মানিত উম্মত হয়েছি। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি গুণ দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রমজান মাস বরকতের মাস, আমরা সবাই জানি। এই রমজান মাস আমাদের থেকে আজকে বিদায় হয়ে চলে যাবে। আজকে রমজানের শেষ রমজান। আগামীকাল যদি কেউ রোজা রাখতে চায়, রাখতে পারবে রমজান মাস বলে?
এমনি রাখতে পারবে, কিন্তু রমজান মাস বলে কি আগামীকাল রাখা যাবে? রাখা যাবে না। আল্লাহ তাআলা যদি আবার বাঁচিয়ে রাখে, সামনে যদি হায়াত পাই, তাহলে আমরা আবার সামনের 2027-এ রমজান মাস আসলে আমরা রমজান রাখতে পারবো। এর মধ্য দিয়ে আমরা নফল সিয়াম রাখবো, কিন্তু ফরজ সিয়াম আবার একটা বছর পরে। আল্লাহ তাআলা আমাদেরকে সে পর্যন্ত বাঁচিয়ে রাখুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা যারা আজকে জুমাতে প্রথমে এসেছি, এই কথা কি কেউ অবিশ্বাস করতে পারবো? আল্লাহ তাআলা বলছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। এ ব্যাপারে পৃথিবীর কারো দ্বিমত নেই। যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, পৌত্তলিক, যারা নাস্তিক রয়েছে, সবাই একটাই বিশ্বাস করে যে তাদেরকে একদিন না একদিন কি করতে হবে? মরতে হবে। এটা সবাই জানে, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা কেউ আজ পর্যন্ত লঙ্ঘন করেনি, কিয়ামত পর্যন্ত এই কথা কেউ অস্বীকার করবে না। এই কথা মৃত্যু থেকে কোনো ব্যক্তি পলায়ন করতে পারবে না, কোনো ব্যক্তি মৃত্যু থেকে সরে আসতে পারবে না। তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে যেন এই মৃত্যু যখন আমাদের আসে, তখন যেন আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি সে তৌফিক দান করো, বলেন আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়ে দান সৎকার গুরুত্ব, এ ব্যাপারে কিছু কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, দান সদকা এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়ে যায়। আজকের আলোচনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনিও দান করছেন, আমিও দান করছি। এখন এই দানটা কি মানুষের দেখানোর উদ্দেশ্য নাকি আল্লাহর দেখানোর উদ্দেশ্য? কার দেখাতে হবে? আল্লাহ তাআলার। আপনি আজকে 500 টাকা দিচ্ছেন, আপনি মসজিদ কমিটি খুশি হোক বা না হোক, যদি মহান রব খুশি হয়ে যায় তাহলে আপনার দান কবুল হয়ে গেল। আর আজকে যদি আপনি 500 টাকা দিচ্ছেন, আল্লাহ খুশি হচ্ছেন না, মসজিদ কমিটি অনেক খুশি, এই খুশিতে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তাহলে দান সদকা এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায় এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে আমরা জানতে পারলাম যে জাহান্নামের আগুন থেকে কি করলে মুক্তি পাওয়া যায়? দান সদকা করলে। জাহান্নামের আগুন থেকে মুক্ত হওয়ার অন্যতম একটা কারণ কি? দান সদকা করতে হবে। যদি ঘুম আসে, নড়াচড়া করে বসবেন। যদি আলোচনা শোনার সময় ঘুমান, তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না। তাহলে দান সদকার মাধ্যমে মানুষ জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা একটু খেজুরের টুকরা দান করো, যার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। খেজুরের টুকরা। বলেন তো ভাই, আজকে আমরা কি এত নিঃস্ব হয়ে গেছি যে খেজুরের টুকরা দান করতে হবে? বলেন, আমরা কি এত নিঃস্ব আজকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছে যে তোমরা খেজুরের টুকরা হলেও দান করো, এই দানের বিনিময়ে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্ত হও। তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্ত হওয়ার অন্যতম একটা পয়েন্ট হচ্ছে যদি আপনি দান সদকা করেন। তাহলে এখানে আমরা যারা উপস্থিত আছি, নারী পুরুষ সবাই আমরা চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। তাহলে আমাদেরকে আজ থেকে দান সদকা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দান সদকা করার তৌফিক দান করুক, বলেন আমিন। তবে সেটা হালাল পন্থায়, হালাল উপার্জন থেকে। কি থেকে? হালাল উপার্জন থেকে। এই হালাল উপার্জনের কথা বললে তখন সবার মুখ কালো হয়ে যায়, কেননা সবার সুদের সাথে জড়িত আছে, কিস্তির সাথে জড়িত আছে, মিথ্যা কথা বলে ইনকাম করা হয়। মানে বিভিন্ন পন্থায় আজকে মানুষ টাকা ইনকাম করতেছে। আপনার শতকরা 95% মানুষের টাকা হারাম। তাহলে আল্লাহ তাআলার কাছে যদি দানকে কবুল করাতে চান, তাহলে সর্বপ্রথম এবং প্রধান শর্ত হচ্ছে হালাল টাকা আপনার দান করতে হবে। আপনি যদি হারাম টাকা 5 লক্ষ টাকা দান করেন, কোনো লাভ আছে? হারাম টাকা 5 লক্ষ টাকা দান করলেন মসজিদে, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। মসজিদ সুন্দর হবে, মসজিদ দাঁড়িয়ে যাবে, এতে কোনো
আপনার অস্বীকার করার কিছু নেই, কিন্তু 5 লক্ষ টাকা যদি কোনো মানুষ হারাম পথে উপার্জন করার পরে দান করে, তাহলে এই দান আল্লাহ তাআলা কবুল করবেন না। আবার হালাল পন্থায় যদি কোনো মানুষ 10 টাকা দান করে, সেটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। দান সৎকার কল্যাণকারিতা, 1 নম্বর পয়েন্ট, দান সৎকার করলে গুনাহ মিটে যায়। আপনি যদি গুনাহ করে ফেলেন, তাহলে দান সৎকার করলে গুনাহ মিটে যাবে, গুনাহ আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কি করলে? দান সৎকার করলে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, as-সাদাকাতু তুদফিউল খাতিয়া, সাদাকা গুনাহকে নিভিয়ে দেয়। সাদাকা কি করে? গুনাহকে মুছে ফেলে। যদি আপনি দান সৎকার করেন, তাহলে গুনাহ মুছে যাবে, নিভিয়ে ফেলা হবে। কামা ইউতফিউল মাউন নার, যেভাবে আগুন পানিকে নিভিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দান সৎকার পাপকে, গুনাহকে নিভিয়ে দেয়, মিটিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে পানি যদি আগুনের উপর ফেলা হয়, তাহলে আগুন নিভে যায়। আর আপনি যদি পাপ করতে 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 অনেক করে ফেলেন, আর যদি আপনি দান সৎকার করেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার পাপকে নিভিয়ে দেওয়া হবে, মুছে ফেলা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দান সৎকার করার মধ্যে একটা উপকার আছে যে আপনি পাপ করছেন, দান করছেন, পাপগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে। আর যদি দান না করেন, কৃপণতা এসে যায়, তাহলে আপনার এই পাপগুলো আস্তে 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 পাহাড় সমপরিমাণ হয়ে যাবে। আপনি পাপ করছেন, শয়তানের ওয়াসওয়াসায় হোক, নিজের ইচ্ছা হোক, এ সত্ত্বেও যদি আপনি দান করেন, তাহলে দেখবেন আপনার দান কবুল হয়ে যাবে। হালাল পন্থায় ইনকাম করতে হবে, হালাল টাকা মসজিদ মাদ্রাসায় দান সৎকার করতে হবে ফকির মিসকিনকে, তাহলে আল্লাহ তাআলা আপনার এই পাপগুলো মিটিয়ে দিবেন, নিভিয়ে দিবেন, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। 1 নম্বর পয়েন্ট কি বললাম? দান সৎকার গুনাহকে মিটিয়ে দেয়। আমি কিন্তু আবার জিজ্ঞেস করব, মনে রাখবেন, শুধু আলোচনা আমি করব শরীর ঘামায়ে, আপনারা আলোচনা মনে রাখবেন না। 1 সপ্তাহ আলোচনা শুনে আপনারা পরের দিনই ভুলে যাবেন, চলবে না। 1 নম্বর পয়েন্ট, দান সৎকার গুনাহকে নিভিয়ে দেয়, পাপকে মিটিয়ে দেয়। 1 নম্বর কি? দান সৎকার পাপকে নিভিয়ে দেয়, মিটিয়ে দেয়। 2 নম্বর, সাদাকার নেকি অপরিসীম। বলেন আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবাত লাহু 700 যিফিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, তার জন্য 700 গুণ নেকি লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। এখন এটা আপনি 1 টাকা হোক, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি আপনাকে 500 টাকা দিতে হবে, এখানে বলেনি 1000 টাকা দিতে হবে, এখানে বলেনি 5 লক্ষ টাকা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর পথে ব্যয় করে, দান সৎকার করে, তাহলে তার আমলনামায় 700 গুণ নেকি লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। দেখেন, এখানে পরিমাণ দেয়নি, টাকার কোনো পরিমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে 1 টাকা হোক, 5 টাকা হোক, সামর্থ্য অনুযায়ী কোন ব্যক্তি যদি দান করে, তাহলে তার আমলনামায় 700 গুণ নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, এর অনেক ফজিলত। দেখেন, এই যে সুবহানাল্লাহ বলছেন, যে কবার সুবহানাল্লাহ বলবেন, তত আপনার মর্যাদা উপরে উঠতে থাকবে। বলে সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর পয়েন্ট কি বললাম? সাদাকার নেকি অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাহলে তার আমলনামার মধ্যে 700 গুণ নেকি লেখা হয়ে যায়। 1 টাকা দেন, 5 টাকা দেন, আপনার সামর্থ্য অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু কোনো পরিমাণ দেয়নি টাকার। তো আপনার যতটুকু সামর্থ্য আছে, যদি আপনার 2 টাকা দেওয়ার সামর্থ্য থাকে, তো এই 2 টাকা দিয়ে আপনাকে সাহায্য সহযোগিতা করতে হবে, দান সৎকার করতে হবে। কৃপণ হলে চলবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসি বলা হয় যে হাদিসটা স্বয়ং আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেন। হাদিসে কুদসি কাকে বলা হয়? যে হাদিসটা স্বয়ং আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইকা। আল্লাহ বলছেন, হে বনি আদম, হে বনি আদম, তুমি দান করো,
তোমাকেও দান করা হবে। তাহলে আপনি যদি আজকে আল্লাহকে খুশি করার জন্য দান করেন, তো আল্লাহ তাআলা আপনাকেও দান করবেন। বলে সুবহানাল্লাহ। এখন আপনি আল্লাহ রাস্তায় দান করছেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনার সুস্থতা দান করবেন, আল্লাহ তাআলা আপনার পাপকে মিটিয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনার পরিবারের বালা মুসিবত দূর করে দিবেন, আল্লাহ তাআলা আপনার পরিবারে শান্তি দিবেন। আল্লাহ তাআলা বলছেন যে হে বনি আদম, তুমি দান করো, আমিও তোমাকে দান করব। বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আজকে আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে আল্লাহ আপনাকে আমাকে দান করবে। সেটা জান্নাত হতে পারে, আপনি অসুস্থ আছেন, সুস্থতার জন্য দান করতে পারেন, আপনি একজন বৃদ্ধ মানুষকে দান করতে পারেন, সাদাকা করতে পারেন। তাহলে সাদাকা করলে সম্পদ কমে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলছেন, হে আয়েশা, আল্লাহর পথে ব্যয় করো, হিসাব করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা, আল্লাহর পথে ব্যয় করো, হিসাব করো না। তাহলে আল্লাহ তোমার উপর তার রহমতকে হিসাব করে দিবেন। বলেন, আল্লাহ তাআলা আপনার উপর যদি অগণিত রহমত না দেয়, তাহলে আমরা টিকে থাকতে পারবো দুনিয়াতে? সম্ভব না। আল্লাহ তাআলা যদি আপনার 1 সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে দেয়, সম্ভব? 1 মিনিটের দরকার নেই, 5 মিনিটের দরকার নেই, 1 সেকেন্ড 2 সেকেন্ডের নিঃশ্বাস যদি আপনার আমার বন্ধ হয়ে যায়, এই রহমত যদি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে আপনার টিকে থাকা যেমন সম্ভব নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হে আয়েশা, আসমা, যে তুমি আল্লাহর রাস্তায় দান করো, কখনো হিসাব করো না। আর যদি তুমি আল্লাহর রাস্তায় দান করার সময় হিসাব করো, তা আল্লাহ তাআলা তোমার প্রতি তার রহমত হিসাব করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা যদি রহমত আপনি অগণিত নিতে চান, আল্লাহর রহমত যদি আপনি অগণিত নিতে চান, তাহলে আপনার আমার উচিত আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হে আসমা, তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে দিবেন, হিসাব করবা না, কত টাকা দিলা, কি করলা না করলা, হিসাব করবা না। আর যদি তুমি হিসাব করে আল্লাহর পথে ব্যয় করো, তাহলে আল্লাহ তাআলা তার রহমতকে তোমার প্রতি হিসাব করে দিবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, হে আসমা, তুমি তোমার হাতকে গুটিয়ে রেখো না, তুমি হাতকে প্রসারিত করে দাও, তুমি হাত প্রসারিত করে দান সদকা করো। তুমি যদি আল্লাহর পথে হাতকে গুটিয়ে রাখো, তাহলে আল্লাহ তাআলা স্বয়ং তার হাতকে গুটিয়ে রাখবেন। বলেন, আল্লাহ তাআলা যদি আপনার আমার থেকে হাত গুটিয়ে নেয়, দুনিয়াতে টিকে থাকা সম্ভব না। এজন্য হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন, তুমি আল্লাহর পথে যত দিবা, কোনো হিসাব করবা না। কি করবা না? হিসাব করবা না। যদি হিসাব করো, তা মহান রব তার রহমতকে আপনার আমার জন্য হিসাব করে দিবেন। আর যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে দেয়, তাহলে আমাদের দুনিয়াতে টিকে থাকা সম্ভব না। আর দান করতে হবে হাত প্রসারিত করে। যদি দানের ব্যাপারে, আল্লাহর রাস্তায় দানের ব্যাপারে হাতকে আমরা গুটিয়ে রাখি, তো আল্লাহ তাআলা তার হাতকে তার উম্মত বান্দাদের উপরে গুটিয়ে রাখবেন। আপনারা বুঝতে পেরেছেন আমার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সূরা বাকারা 65 নম্বর আয়াত মনে রাখবেন। সূরা বাকারা 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর যারা ধন সম্পদ ব্যয় করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই যে আল্লাহ তাআলা আপনাদের আমাদের সম্পদ দিয়েছেন না, এই যে আপনাদের মাঠে সম্পদ আছে, আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সা দিয়েছেন। তো আল্লাহ তাআলা সূরা বাকারা 265 নম্বর আয়াতে তিনি বলছেন, কোন ব্যক্তি যদি আমাকে খুশি করার জন্য দান সদকা করে, কোন ব্যক্তি আমাকে দান সদকা করার জন্য যদি খুশি করে এবং সওয়াবের আশায় যদি কোনো মানুষ সাদাকা করে, তাহলে তার উদাহরণ হচ্ছে ওই মরুভূমির ওই বাগিচার মতো।
আমি উদাহরণটা দিচ্ছি, উদাহরণটা আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, যারা ধন সম্পদ ব্যয় করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? কার সন্তুষ্টি? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই সন্তুষ্টির উদ্দেশ্যে দান করতে হবে, সাথে সওয়াবের নিয়ত করে দান করতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন এই দানটা হচ্ছে ওই বাগিচার মতো, মরুভূমি ওই বাগিচার মতো, ওই বাগানের মতো, যেখানে বৃষ্টির জন্য হাহাকার করছে। ওখানে যেরকম বৃষ্টি হলে ফসল দ্বিগুণ হয়ে যায়, তদ্রূপ ভাবে কোনো মানুষ যদি তার দান সম্পদকে দান করে, তার সম্পদকে দান করে, তাহলে তার উদাহরণ হচ্ছে, আপনারা খুতবা চলাকালীন সময় উঠাউঠি কম করবেন। এই যে কয়েকজন উঠলেন, আমি যে উদাহরণটা দিব, উদাহরণটা আমি মিলাইতে পারতেছি না। আলোচনা করার সময় উঠাউঠি কম করবেন। এটা শুধু আমার জন্য না, পৃথিবীর যে কোনো আলোচক আলোচনা করুক, যদি কথা বলেন উঠাউঠি করেন তাহলে মনোযোগ নষ্ট হয়ে যায়। তো যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন কোন মানুষ যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দান করে এবং সওয়াবের নিয়তে দান করে, তার উদাহরণ হচ্ছে ওই মরুভূমির ওই বাগিচার মতো, যেখানে পানির সংকটে হাহাকার করছে। সেখানে যেমন বৃষ্টি হলে সম্পদ দ্বিগুণ হয়ে যাবে, তার ফসল দ্বিগুণ হয়ে যাবে, তদ্রূপ ভাবে কোনো মানুষ যদি দান সৎকার করে, তার এই দানকে আল্লাহ তাআলা বাড়াতে 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 পাহাড় সমপরিমাণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলা আপনার আমার এই যে সম্পদ থেকে আমরা দান করতেছি, এটা কি আমাদের কমতেছে না বাড়তেছে? কমতেছে না বাড়তেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি হালাল পথে ইনকাম করে দান সৎকার করলো, তাহলে তার দানকে আল্লাহ তাআলা এমন ভাবে বৃদ্ধি করে দেয় যে উহুদ পাহাড় সমপরিমাণ দান হয়ে যাবে। যে তখন কিয়ামতের মাঠে আপনি যে বলবেন যে হে আল্লাহ, আমি তো এত দান করিনি, আমি এত দান করিনি, এত সম্পদ আমার, তো আল্লাহ তাআলা বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মাঝে দাওয়াত দিয়েছিল যে 1 টাকা দান করবে, এটাকে লালন পালন করতে করতে পাহাড় সমপরিমাণ করে দেওয়া হবে। তাহলে আপনি যে 1 টাকা দান করলেন, 500 টাকা দান করলেন, 100 টাকা দান করলেন, এটা আপনার সম্পদ কমেনি, বরং সম্পদ আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করেন দুনিয়াতে। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা। আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন, এদিক ওদিক তাকাচ্ছেন কেন? আলোচনাটা আমার দিকে তাকিয়ে শোনেন। 40-45 মিনিট আলোচনা, এতেই যদি আপনাদের মনোযোগ নষ্ট হয়ে যায়, কোন দিকে তাকাবেন না, শুধুমাত্র আমার দিকে চোখ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা জমিনে অবতরণ করেন, জমিনে আসেন। তারা এসে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ, দাতাকে তার দানের উত্তম প্রতিদান দান করো। বলেন আমিন। এটা হচ্ছে ফেরেশতা দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা জমিনে অবতরণ করেন, এসে 1 নাম্বার ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যে ব্যক্তি দান করেছে, দাতাকে তুমি তার দানের উত্তম প্রতিদান দান করো। এই দোয়াটা কে করে? ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি বলেন তো ভাই, আপনি আমি দোয়া করলে আল্লাহ কবুল করবে কি করবে না, এটা নিয়ে সন্দেহ আছে না? কিন্তু ফেরেশতা যদি আল্লাহর কাছে দোয়া করে, এটা কি কবুল না হওয়ার কোনো গ্যারান্টি আছে? কবুল হয়েই যাবে। তাহলে ফেরেশতা এসে প্রথম ফেরেশতা কি বলবে? আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ, তুমি ওই দাতাকে তার দানের উত্তম প্রতিদান দান করো। 2 নাম্বার ফেরেশতা বলবে, আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফা, হে আল্লাহ, তুমি কৃপণকে ধ্বংস করে দাও। 2 জন ফেরেশতা 2টা দোয়া করে। 1 নাম্বার দোয়া কি? হে আল্লাহ, যে দাতা দান করেছে, তুমি তার দানের উত্তম প্রতিদান দাও। এটা হচ্ছে 1 নাম্বার ফেরেশতার দোয়া। 2 নাম্বার ফেরেশতার দোয়া কি? যে হে আল্লাহ, তুমি কৃপণকে ধ্বংস করে দাও। তাহলে বলেন, ফেরেশতা যদি দোয়া করে, সেটা যদি আল্লাহ তাআলা কবুল করে ফেলে, তাহলে আমাদের ধ্বংস কি অনিবার্য না? এজন্য প্রতিদিন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন।
আপনি রাস্তাঘাটে আছেন, গাড়িতে, বিভিন্ন জায়গাতে আপনি আছেন, কখনো আপনি আপনার পরিবারে যদি কোনো ফকির মিসকিন আসে তাহলে আপনি কখনো ফিরিয়ে দিবেন না। মা বোনদেরকে বলছে আপনারা চাউল একটু বেশি করে রান্না করবেন, যেন আপনার বাড়িতে কোনো ফকির মিসকিন এসে ফিরে না যায়। টাকা মানুষের কাছে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আপনার বাড়িতে চাউল আছে, আপনি এক মুঠ চাউল বেশি করে নিলেন, আপনার বাড়িতে যে দরিদ্র ফকির মিসকিন আসছে দুপুরে তার পেট ভরে খাওয়াই দিলেন, আল্লাহ তাআলা আপনার এই রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে নিয়ত করতে হবে, কখনো বলবেন না আমাকে মাফ করুন, কখনো বলবেন না। এই প্রতিজ্ঞা আপনি করুন যে কখনো বলবেন না আপনি মাফ করুন। আপনার কাছে যতটুকু আছে সামর্থ্য অনুযায়ী দান করুন। 10 টাকা আছে, আপনি তাকে বলুন যে 5 টাকা দেন, এই 5 টাকা আপনি আরেকজনকে দেন। এভাবে প্রতিদিন আপনি দান করুন। তাহলে ফেরেশতা যে এসে, দুইজন ফেরেশতা এসে বলতে থাকবে, 1 নাম্বার কি বলবে? হে আল্লাহ, তুমি ওই দাতাকে তার দানের উত্তম প্রতিদান দাও। তাহলে ওই ভালো একটা দোয়ার মধ্যে আপনার আমার নাম উঠে গেল। আর একজন ফেরেশতা বলছে যে হে আল্লাহ, তুমি কৃপণকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা আমাদের কৃপণতার খাতা থেকে নাম মুছে দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন দান সৎকার ব্যক্তিদের তালিকায় থাকতে পারি, আল্লাহ তুমি সে তৌফিক দান করে, বলেন আমিন। 3 নাম্বার পয়েন্ট, আল্লাহ তাআলা দান সৎকারকে নিজ হাতে গ্রহণ করেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি আমি যে সাধারণ দান করছি, আপনার আমার সামর্থ্য অনুযায়ী, আমরা গ্রামের মানুষ, এত দান আমরা করতে পারি না। সাধারণ দান করছি 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 500 টাকা। ঢাকা শহরের মতো ব্যক্তিদের মতো 5,000, 10,000 দেওয়ার সামর্থ্য আমাদের নেই। আপনি যে টাকায় দান করছেন, আল্লাহ তাআলা সেটা ডান হাতে, তার নিজ হাতে গ্রহণ করছেন, বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একটি খেজুর সমপরিমাণ দান করলো, আল্লাহ তাআলা তার দানকে নিজ হাতে গ্রহণ করলো, বলেন আলহামদুলিল্লাহ। তবে কোন ব্যক্তি যদি হারাম উপার্জন থেকে, অপবিত্র উপার্জন থেকে, তার সম্পদ থেকে দান করলো, আল্লাহ তাআলা এটাকে কবুল করছেন না। কি করছেন না? কবুল করছেন না। কোনটা? হারাম উপার্জন থেকে আপনি যত টাকা দিচ্ছেন, কোন দানই আল্লাহ তাআলা কবুল করছেন না। তাহলে কোন ব্যক্তি যদি খেজুর সমপরিমাণ একটা কিছু দান করে আল্লাহর রাস্তায়, তাহলে সেটা আল্লাহ তাআলা তার হাতে গ্রহণ করে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে তিনি বলছেন, দানকারীর জন্য তা বৃদ্ধি করতে থাকেন। আপনি যত টাকা দিবেন সেটাকে বৃদ্ধি করতে করতে বড় করা হবে। কি করা হবে? আমার কথা কি আপনারা মনোযোগী ঘুরিয়ে ফেলতেছেন নাকি? কথা কি শুনতেছেন ভালো মতো, নাকি ঘুম আসতেছে? বাইরে ঠান্ডা আবহাওয়া, ভিতরে বাতি জ্বলতেছে, একটা গরম আবহাওয়া, ঘুম আসতেছে না? ঘুম আসবে, মসজিদে আসলে ঘুম আসবে। শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। আজকের পর থেকে শয়তান ছেড়ে দেওয়া হবে। আপনার পিছনে যারা দায়িত্বশীল ছিল শয়তান, তারা আপনার পিছনে লেগে যাবে, তাদের সাথে যুদ্ধ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোর নাই, শক্তি নাই, 1 মাস রোজা রেখে শক্তি সব নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। 3 নাম্বার পয়েন্ট কি, আল্লাহ তাআলার রাস্তায় যদি কোনো ব্যক্তি দান সৎকার করে, সেটা আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করে, সেটা তার হাতে গ্রহণ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি তোমার উপার্জন থেকে একটি খেজুর সমপরিমাণ কোন জিনিস দান করো, তাহলে আল্লাহ তাআলা তার হাতে গ্রহণ করে এবং দানকারীর জন্য সেটা বৃদ্ধি করতে থাকে। একটা উদাহরণ দিয়েছেন যে তুমি তোমার ঘোড়ার বাচ্চা, যেমন একজন ঘোড়ার চাষী লালন পালন করতে করতে সেটাকে বড় করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির দানকে লালন পালন করতে করতে এমনকি পাহাড় সমপরিমাণ করে ফেলে, বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আপনি দান করছেন 1 টাকা, দান করছেন 5 টাকা, দান করছেন 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দানকারীর এই ছোট দানকে লালন পালন করতে করতে আল্লাহ তাআলা পাহাড় সমপরিমাণ করে ফেলেন। এখন আপনি সৌদি আরব যারা জাননি, আপনি আজকে মোবাইলে সার্চ দিবেন, আপনার বান্দরবন নীলগিরি পাহাড় কত বড়, হিসাব আছে? বাংলাদেশে আরো কত বড় বড় পাহাড় আছে,
আপনি হিসাব করেন তো, আল্লাহ তাআলা কিন্তু বলেনি যে মাটি সমপরিমাণ করবে, উঁচা কিছু করবে, এরকম না। 5 তলা বিল্ডিং সমপরিমাণ করবে, 10 তলা বিল্ডিং সমপরিমাণ করবে, এমনটা বলেনি। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন ব্যক্তি যদি দান করে, তার দানকে আল্লাহ তাআলা লালন পালন করতে করতে পাহাড় সমপরিমাণ করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, সাদাকা ব্যক্তিকে পবিত্র করে। সাদাকা কি করে? আপনাকে আমাকে পবিত্র করে। 5 নাম্বার, সাদাকা কখনো কমে না, বরং বৃদ্ধি হয়। সাদাকা আল্লাহর ক্রোধকে কমিয়ে ফেলে। এখন আপনার যদি মনে হয় যে আল্লাহ তাআলা আমার উপর রেগে আছে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন মাঝে মধ্যে মনে হয় না যে আমি সালাত পড়তে পারি না, আমি ভালোভাবে চলতে পারি না, মনে হয় আল্লাহ তাআলা আমার উপর রেগে আছেন, এরকম মনে হয় কি হয় না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সৎকর্ম মন্দ পরিণতি থেকে রক্ষা করে। সৎকর্ম কি করে? মন্দ পরিণতি থেকে রক্ষা করে। গোপন সদকা আল্লাহর রাগকে কমিয়ে দেয়। কোন সদকা? গোপন সদকা, প্রকাশ্য সদকা না। তবে প্রকাশ্য সদকা যে করা যাবে না এটা নিষেধ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি গোপনে কোনো কিছু দান করে তা আল্লাহ তাআলার রাগ কমে যায়, আল্লাহ তাআলার ক্রোধ কমে যায়। কিভাবে করলে? গোপনে। যেমন এখানে একটা দান বক্স আছে, আপনারা যদি গোপনে এসে হাতে মুঠ করে এখানে দিয়ে যান, ইমাম সাহেবের কাছে না, কোনো ব্যক্তির কাছে না, গোপনে যদি এই দান বক্সে আপনি ফেলে যান, তাহলে মালিক জানে না, আমি না জানি, মালিক জানে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি গোপনে দান করে কাউকে না জানিয়ে, তা আল্লাহ তাআলা তার প্রতি রাগকে উঠিয়ে নেন, তার প্রতি রাগান্বিত থাকেন না। তাহলে আল্লাহ তাআলার রাগ কমানোর অন্যতম মাধ্যম কি? গোপনে দান করতে হবে। আল্লাহ তাআলার রাগ কমানোর অন্যতম মাধ্যম কি? গোপনে দান করতে হবে। এখন যদি আপনার মধ্যে সংকোচবোধ কাজ করে যে আমি সালাত পড়তে পারি না, আল্লাহ তাআলার বিধান মতো চলতে পারি না, আল্লাহ তাআলা মনে হয় আমার উপর রেগে আছেন, এজন্য আল্লাহ তাআলা আমার বালা মুসিবত দিচ্ছে, বিপদ দিচ্ছে, অসুস্থতা দিচ্ছে, তা আপনি আজকে গোপনে দান করে যাবেন। আবার প্রকাশ্য দান করাকে তো নিষেধ করছে না, প্রকাশ্যে দান করার ফজিলত আছে, দুইটা আছে। দুই ভাবে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলা রাগকে কমিয়ে ফেলা যায়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করছেন কোন মানুষ যদি গোপনে দান করে কাউকে না জানিয়ে, তা আল্লাহ তাআলা তার রাগকে উঠিয়ে নেন। পরে হচ্ছে একই হাদিসের লাস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে, ছিন্ন নয়, আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে, তাহলে সেই ব্যক্তির হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি চান আপনার হায়াত বৃদ্ধি হোক, আপনি দুনিয়াতে অনেক দিন বেঁচে থাকবেন, যদি আপনি এটা চান, তাহলে আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, ভঙ্গ করা যাবে না। আপনার যত আত্মীয় আছে সকলের সাথে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তির হায়াতকে বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কে না চায় দুনিয়াতে, কে না চায় বেঁচে থাকতে, এই মনোরম পরিবেশে কে না চায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা যদি দুনিয়াতে হায়াত বৃদ্ধি করতে চাও, অনেক দিন বেঁচে থাকতে চাও, তো তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করো, ভেঙে দিও না, নষ্ট করে দিও না। কিন্তু আজকে অধিকাংশ সম্পর্কগুলো নষ্ট হচ্ছে শুধুমাত্র সম্পদের জন্য। কিসের জন্য? সম্পদের জন্য। যেমন ভাই বোনের সাথে কথা বলে না, কেন? ভাই রাস্তার পাশে সম্পদ নিয়েছে, বাড়ি করার জমি নিয়েছে, বোনকে দিয়েছে একবারে মাঠের মাঝখানে, এই জন্য ভাই এবং বোনের সাথে কথা বলে না। কিন্তু আপনার উচিত ছিল ভাই এবং বোন একসাথে বসে দুইজন সমঝোতা করে সম্পদ নেওয়া। আজকে যে আপনার সম্পদ, এই যে হায়াত কমে যাচ্ছে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আত্মীয়তা সম্পর্কে সম্পর্ক ছিন্ন করো না, ধরে রাখো, সম্পর্ক মজবুত করো, তাহলে তোমার হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি একটা আপনাদেরকে শিখিয়ে দিলাম, যদি আপনি দুনিয়াতে অনেক দিন বেঁচে থাকতে চান, তা আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যাদের সাথে আপনি কথা বলেন না সম্পদের জন্য, আজকে বাড়িতে যে ফোন দিবেন, তার সাথে সম্পর্ক রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। 7 নাম্বার, দান সদকা করলে রোগ ব্যাধি দূর হয়ে যায়। কি করলে? দান সদকা। আপনার অনেক দিন রোগ বেঁধে আছে, আপনি অনেক অসুস্থ, অনেক ওষুধ খাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। আপনার এই 10 বছর আগে আপনি
একটু পড়ে গেছিলেন, আপনি ব্যথা পেয়েছেন, সেই ব্যথা আবার আপনাকে চাগান দিয়েছে। কত ওষুধ খেলেন, কত হসপিটালে দৌড়াদৌড়ি করলেন, কত পরীক্ষা নিরীক্ষা করলেন, কিছু হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদাকা মানুষের রোগ ব্যাধি দূর করে দেয়। এটা বলেন তো কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সত্যবাদী না মিথ্যাবাদী? যদি সত্যবাদী হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন তার বান্দাদের জন্য, উম্মতের জন্য, যে বান্দা যদি দান সদকা করে তার রোগ ব্যাধি দূর হয়ে যায়। তাহলে আপনি যদি অনেক দিনের পুরাতন অসুস্থ থাকেন, পুরাতন রোগ আপনার শরীরে জমে থাকে, তো আপনি আজকে থেকে দান করা শুরু করেন এবং দান করে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কোন মানুষ যদি দান সদকা করে তার রোগ ব্যাধি, রোগ বালা মুসিবত দূর হয়ে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? ভাই টেকনিক খাটাতে হয় দোয়ার মাধ্যমে, বাংলা ভাবে চাইলেন চলবে না, একটু টেকনিক খাটিয়ে আল্লাহর সাথে দোয়া করতে হবে। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দান সদকা করলে বালা মুসিবত দূর হয়, আমরা তার উম্মত, তোমার নবী তো বলেছে, তাহলে তুমি, আমি এই যে আজকে 100 টাকা মসজিদে দান করলাম, তুমি আমার রোগ বালা দূর করে দাও। আমাদের মাঝে যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা সবাইকে শিফায়ে আজলা কামেলা দান করুক, বলেন আমিন। আসেন, এখন অনেক বড় বিষয়, একটা খুতবাতে শেষ হবে না, যেহেতু আজকে আমাদের রমাদান মাসের শেষ জুমা, এরপরে আর জুমা পাচ্ছি না, এই জন্য সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। এখন হচ্ছে সাদাকা কবুল হওয়ার শর্ত। আপনি প্রচুর পরিমাণ দান করলেন, কিন্তু কোন কাজগুলো আপনার মধ্যে থাকলে, কোন পয়েন্টগুলো, কোন বিষয়গুলো আপনার মধ্যে থাকলে দান সদকা কবুল হবে, এটা জানার দরকার আছে না নাই? আছে না নাই? আপনি প্রচুর পরিমাণ দান করলেন, কিন্তু এই সাদাকা কবুল হচ্ছে কি হচ্ছে না জানার দরকার আছে না ভাই? 1 নম্বর পয়েন্ট, রিয়া এবং শ্রুতি মুক্ত হওয়া। দান সদকা এমন একটি মহান ইবাদত, অনেক মহান ইবাদত, এই ইবাদতকে শয়তান নষ্ট করে দেয়। শয়তান মানুষের মধ্যে ওয়াসওয়াসা ঢুকিয়ে দিচ্ছে। কি ঢুকিয়ে দিচ্ছে? ওয়াসওয়াসা ঢুকিয়ে দিচ্ছে যে তুমি যদি আজকে বেশি করে দান করো তো সমাজের মানুষ তোমাকে দানবীর বলবে। কি বলবে? এটা হচ্ছে একটা শয়তানের ওয়াসওয়াসা। যদি এই ওয়াসওয়াসাটা কারোর মধ্যে থাকে তো মনে করবেন এটা শয়তানে দিচ্ছে। কে দিচ্ছে? ইবাদত একটা মহান ইবাদত, সাদাকা একটা মহান ইবাদত, এই ইবাদতকে শয়তান নষ্ট করে দিচ্ছে মানুষের মধ্যে মিথ্যা ওয়াসওয়াসা দিয়ে। কি ওয়াসওয়াসা দিচ্ছে? যে তুমি যদি প্রচুর পরিমাণে দান করো তাহলে সমাজ মানুষ তোমাকে বলবে দানবীর। তো তুমি যদি এইভাবে দান করতে থাকো তো তোমার দান টিকবে না। কোন মানুষ যদি সমাজবাসীকে দেখানোর জন্য দান করে, আল্লাহ কবুল করবেন? বলেন কবুল করবেন? আপনি এখন অনেক টাকা দান করলেন, যে বলবেন আল্লাহ আমি তো অনেক টাকা দান করেছি, গেল কোথায়? আল্লাহ তাআলা বলবেন যে তুমি দান করেছিলে এলাকার মানুষ দেখানোর জন্য, তুমি তো তোমার প্রতিদান পেয়ে গেছো। তাহলে আপনি যে টাকা দান করবেন এই টাকাটা কার উদ্দেশ্যে হতে হবে? আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কোন মানুষ যদি দান করে খোটা দেয় তাহলে তার দান কবুল হবে না। দান করে খোটা কি? আপনি আপনার যাকাতের টাকা দিয়ে একজন ব্যক্তিকে গাড়ি কিনে দিলেন, রাত 2টা বাজে আপনার বাসায় একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেল, আপনি তাকে ফোন দিলেন যে ভাই আমার বাসায় একজন অসুস্থ, নরসিংদী যেতে হবে, এখনই আসতে হবে। সে আসতে পারলো না, সামনে দেখা হলো, আপনি তাকে খোটা দিলেন যে অমুক দিন যাকাতের টাকা দিয়ে তোমাকে হেল্প করে একটা গাড়ি কিনে দিয়েছিলাম, তুমি আমার ফোনটা রিসিভ করলা কিন্তু আসলা না। এটা কি খোটা না? বলে এটা একটা খোটা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি দান করে খোটা দেয় তাহলে তার দান কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। তার 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি দান করে মানুষের সাথে খোটা দিচ্ছে, যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করছে। যেমন আপনি দোকানদার বলবে আমি ভাই 100 টাকা দিয়ে কিনে এনেছি, কিন্তু আসলে কিনা কত টাকা? 80 টাকা। কত টাকা? 80 টাকা। সে বলছে আল্লাহর কসম করে বলছে আমি 100 টাকা দিয়ে মালটা কিনে এনেছি, আমাকে এটা 100 টাকা, আল্লাহর কসম করে বলে। কি বলেন অনেক দোকানদার? এই যে মিথ্যা কসম করে যে ব্যক্তি ব্যবসা করছে, মাল পাতি বিক্রি করছে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার সাথে কথা বলবেন না। সে যদি সালাত পড়তে পড়তে কপালে 4-5টা দাগও ফেলে দেয়, তাহাজ্জুদ পড়তে পড়তে সমাজের মানুষ তাহাজ্জুদ গুজারি বলে ফেলে, কোনো আপত্তি নেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। তার 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি দান করে খোঁটা দেয়। মনে রাখবেন 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার যে ব্যক্তি দান করে খোঁটা দেয়। 2 নাম্বার যে ব্যক্তি মিথ্যা কসম করে তার পণ্য বিক্রি করছে, আল্লাহর কসম করে বলছি 100 টাকা দিয়ে কিনে এনেছি, আসলে কিনা 70 টাকা করে। এখন সে বেশি লাভ করার উদ্দেশ্যে আল্লাহর কসম করে বলছে। এই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়লেও তার কোন ইবাদত টিকবে না, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কথা বলবেন না। আর 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি অহংকার বশত তার পায়ের টাকনোর নিচে পোশাক ঝুলিয়ে পড়বে, আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। এখন দেখেন না যে যত বড় নেতা তার প্যান্ট তত নিচে, আছে না নাই? বলেন আছে না নাই? সমাজের মধ্যে দেখবেন যারা মেম্বার চেয়ারম্যানের পিছে পিছে ঘুরে তাদের প্যান্ট টাকনোর নিচে থাকছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। তার 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি অহংকার বশত তার পোশাক টাকনোর নিচে ঝুলিয়ে পড়ছে, তার সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। সে তাহাজ্জুদ গুজারি হোক, 5 ওয়াক্ত সালাত হোক, উমরা হোক, হজ করুক, যা করুক, আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না। যখন সে সামনে আসবে আল্লাহ তাআলা ঘুরে দাঁড়াবেন। তাহলে বলেন ভাই, আজকে যে বাড়িতে প্যান্ট পায়জামা এগুলো কাটার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আপনি তো বলছেন না। এখন আমার এখানে দায়িত্ব হচ্ছে সত্য কথাটা বলে দেওয়া, এখন বাদ বাকি ইচ্ছা আপনাদের। আমি বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। তারা যখন তাদের সামনে যাবে আল্লাহ তাআলা তাদের থেকে মুখটা ঘুরিয়ে নেবেন, আল্লাহর সাথে তাদের কোনো সাক্ষাৎ হবে না, কথা বলবেন না। তার 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি দান করে খোঁটা দিচ্ছে। দান করে কি করছে? এই 3টা ভাই মুখস্থ রাখেন, মনে রাখেন এই 3টা। যে ব্যক্তি দান করে খোঁটা দিচ্ছে তার সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। 2 নাম্বার যে ব্যক্তি মিথ্যা কসম করে তার পণ্য বিক্রি করছে, আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না। আর 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি টাকনুর নিচে পোশাক পরছে, তার সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। আজকে জমিনটা, আজকে পৃথিবীর নিয়ম রীতিটা উল্টে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েরা টাকনুর নিচে কাপড় পরবে, আজকে মেয়েরা টাকনুর উপরে পড়ছে, কি পড়ছে না? আর ছেলেরা পরবা টাকনুর উপরে, আজকে ছেলেরা পরে টাকনুর নিচে আর মেয়েরা পরে টাকনুর উপরে। উল্টে গেছে না? তো এই 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। এর মধ্যে আপনিও পড়তে পারেন, যদি আপনার এই পায়ের প্যান্ট পায়জামা লুঙ্গি এগুলো যদি আপনি টাকনুর উপরে না উঠান, তো আপনিও মনে করেন এই শিমুলিয়া মসজিদে 5 ওয়াক্ত সালাত পড়েন, এই সালাত টিকবে না। তাহলে আজকে থেকে পরিবর্তন হবেন তো ইনশাআল্লাহ? বলেন পরিবর্তন হবেন তো ইনশাআল্লাহ? জেনে বুঝে টাকনুর নিচে কাপড় পরবেন না তো? বলেন জেনে বুঝে টাকনুর নিচে কাপড় পরবেন না তো ভাই? ভাই আমল নষ্ট করেন না। এই যে টাকনুর নিচে পোশাক পরতেছেন, আল্লাহ তাআলা আপনার উপর রাগান্বিত। আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলবেন না। ভাই আপনারা কি চান না কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলুক? আপনারা চান না? আপনারা বুঝেন না কেন? আল্লাহ তাআলা বলছে যে আমি তাদের সাথে কথা বলবো না। তার 1 নাম্বার হচ্ছে দান করে খোঁটা দেওয়া যাবে না। আপনি 500 টাকা দিচ্ছেন, কখনো খোঁটা দিবেন না। অনেকে বলে আমার ভাতিজা আজকে আমার জন্য অনেক উপরের লেভেলে চলে গেছে, বলছে কি বলছে না? তাহলে তার ইবাদত টিকবে না, তার কোনো দান সদকা টিকবে না, আল্লাহ তাআলা তার সাথে কথা বলবে না। কোন মিথ্যা কসম করে যদি কোনো ব্যক্তি পণ্য বিক্রি করে, সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না, তার সাথে কথা বলবেন না। আর টাকনুর নিচে যারা পোশাক পরছে, আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। তাহলে আপনি ভাই সমাজে একজন গণ্যমান্য ব্যক্তি, সমাজে আপনাকে সম্মান দেয়, রাষ্ট্রে আপনাকে সম্মান দেয়, ইউনিয়নের মানুষ আপনাকে সম্মান দেয়, মানে এগুলো ছাড়াও আমরা সবাই চাই না, ছোট বড় বৃদ্ধ মহিলা পুরুষ সবাই চায় না আল্লাহর সাথে আমরা কথা বলতে? সবাই চায় না? আপনার মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে গেছিল, আল্লাহকে একটু দেখার জন্য, কিন্তু দেখতে পায়নি। অনেক ইচ্ছা হয়েছিল, তারপর আল্লাহ তাআলা দেখতে দেননি, শুধু একটু আলো দিয়েছে, এতে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে, তুর পাহাড় সুরমায় পরিণত হয়ে গেছে। তা আপনিও তো আমিও তো চাই আল্লাহ তাআলা আমাকে একটু দেখুক, আমার সাথে একটু কথা বলুক, সবাই চান তো। তা আজকে থেকে টাকনুর নিচে কেউ পোশাক পরবে না, আমি যেন ভাই কাউকে দেখি না, আমি তো কষ্ট পাবো। আপনি আমার সামনে বসে আলোচনা শুনছেন আর টাকনুর নিচে পোশাক পরে আমার সামনে দিয়ে যাবেন, আমি কিন্তু কষ্ট পাবো। তখন আমি যদি আপনাকে রাস্তাঘাটে ধরিয়ে দিই, তাহলে কিন্তু আপনি শরম পাবেন। বুঝতে পেরেছেন? সবাই পরিবর্তন হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।